কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো মাছের কারি পেঁয়াজ ছাড়া। এই মাছের কারিতে আজ আমি কোনো পেঁয়াজ ইউজ করব না। তো চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে এই মাছটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর দেবো আমি সরষের তেল। এবারে এগুলো ভালো করে আমি মাখিয়ে নেব মাছের সাথে। তো এই যে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এটা আমি রেখে দেবো এক সাইডে। তো মাছের কষা বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য এই যে আমি নিয়ে নিচ্ছি প্রথমে সরষে, হলুদ সরষে 3 চামচ নেব। এবারে আমি নেব ধনে, গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, আর এখানে দিয়ে দেবো এই যে কয়েক কোয়া রসুন, আর দেবো এই যে 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবারে যেগুলো আমি একটা বাটিতে এইভাবে ঢেলে নেব। এবারে এতে আমি দেব অল্প নুন, আর দেব অল্প চিনি, আর দেবো এখানে আমি 1 চামচের মতো সরষের তেল। এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে এগুলো আমি কিছুক্ষণের জন্য এভাবে ভিজিয়ে রেখে দেব। তারপরে এটা আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো রেসিপিটা বানানোর জন্য এখানে এই যে 3টে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো আমার লাগবে। আর এবারে আমি আগে মাছটা ভেজে নেব। তো চলো ভেজে নিই। তো কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো এতে সরষের তেল। তো তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। একদম ধোঁয়া উঠলে এতে আমি মাছগুলো দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। তো এখানে মাছটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি টমেটোটা কেটে নেব। তো টমেটোর এই যে এটা ফেলে দিতে হবে। টমেটোটা এটা আমি 2 ভাগ করে নেব, তারপরে আরেক ভাগ, বাস 4 ভাগ। তো এই যে দেখো টমেটোটা এখানে আমার কাটা হয়ে গেছে। এবারে আমি ধনে পাতাটা কেটে নেব। তো মাছটা আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার অপর সাইডে এভাবে পাল্টিয়ে নেব। তো মাছটা বেশি ডিপ ফ্রাই করা চলবে না। এবারে এই যে দেখতে পাচ্ছ খুব ভালো করে এটা ভিজে গেছে। এবারে এটা আমি বেটে নেব। তো এই যে দেখো আমি খুব ভালোভাবে এটা বেটে নিয়েছি, আর এতে আমি অল্প হলুদ দিয়েছি। এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা রান্না করে নেব। মাছ ভাজা তেলেই আমি মাছটা রান্না করব। তার জন্য এই যে দেখো এখানে আমি এবারে দেব অল্প সরষে। তো এই যে টমেটো কুচি করে রেখেছি, এটার আমি অর্ধেকটা এখন তেলে দিয়ে দেব। অল্প নুন দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা। আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। তো এই মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কারণ এখানে সব মশলাগুলো কাঁচা আছে। রসুন,
ধনে জিরে, তো একটু সময় নিয়ে এটা ভালো করে কষাতে হবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যে মশলা ধোয়া জলটা এখানে আমি দিয়ে দেবো। তো এখানে আমি দেবো অল্প লঙ্কার গুঁড়ো। তো এই যে দেখতে পাচ্ছ মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল খুব ভালো করে ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এই যে দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে দিয়ে দেব বাকি কেটে রাখা টমেটোটা, আর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবারে এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই যে টমেটো কুচিটা দিলাম, এটা দিলাম কারণ এটা একটু টক টক ভাব আসবে, খেতে খুবই ভালো লাগবে। তো এটা আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, তারপরে এটা নামিয়ে নেব। তাহলে আমার আজকের এই মাছের রান্নাটা হয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার রান্নার ভিডিওগুলো দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আজকে আমার এই রান্নাটা হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে।